হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে দেখো চলে এসেছি সয়াবিনের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার কী নাম দেওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ কি রেসিপিটা আমার তৈরি করা। আর আমি তোমাদের থেকেই জানতে চাই যে রেসিপিটার কী নাম দেবো, সেই জন্য আমি কোনো নামও ঠিক করিনি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে নাম জানিও যে কী নাম দিলে এটার ভালো হয়। আর এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আমরাও রাত্রে রুটি দিয়ে খাবো বলেই রেসিপিটা বানিয়েছিলাম। প্রথমে দেখো এখানে আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে গেলে চিপে চিপে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে সেই জল ঝরানো সয়াবিনটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ও আচ্ছা, ফেটিয়ে রাখা ডিমও দিয়েছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখো এখানে একটা মিক্সিং জারে একটু রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটুখানি পোস্ত, একটুখানি চারমগজ, সামান্য জিরে, সামান্য সর্ষে দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নেবে। তোমরা চাইলে এখান থেকে কোনো কিছু যদি তোমাদের ঘরে না থাকে তাহলে কোনো কিছু স্কিপও করতে পারো। এবার দেখো একটা বাটিতে আমি সামান্য একটু টক দই, না সরি সামান্য না মানে পরিমাণ মতন টক দই, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সস দিয়ে নিয়েছিলাম। আর এই সসটা কিন্তু সম্পূর্ণ ভেজ। জানো তো অনেকেই নিরামিষের দিন সস খেতে চায় না, কারণ সসে পেঁয়াজের রস ইউজ করা থাকে। কিন্তু আমি এই যে সসটা কিনেছি এটা সম্পূর্ণ ভেজ, আর আমি নিরামিষের দিন এই সসটাই ইউজ করে থাকি। এই তোমরা যারা যারা নিরামিষের দিন সস খেতে চাও কিন্তু খেতে পারো না, তারা এই সসটা ইউজ করতে পারো। আর ততক্ষণ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 করে দিও। আর এবার দেখো আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আর তারপরে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে অল্প অল্প করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখো সয়াবিনগুলো একদম পকোড়ার মতো লাগছে না? তো তোমরা চাইলে এইভাবে ভেজে সস দিয়েও বা এমনি নর্মাল সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারো চায়ের সাথে। তো যাই হোক, তারপর আমি একটু আলু ভেজে নিয়েছিলাম। আর তোমরা অনেকেই আলু খেতে চাও না, সেক্ষেত্রে আলুটাকে নাও দিতে পারো, শুধু সয়াবিনেও যথেষ্ট টেস্টি হবে রান্নাটা। তারপর দেখো ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর গন্ধ যখন ছেড়ে দেবে তখন আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবে। তারপর ওই মিক্সিং জারটা একটু ভালোভাবে ধুয়ে ওই জলটা ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারো, কিন্তু আমি যেহেতু ওই টক দইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম তাই আর এক্সট্রা মশলা দিলাম না। এবার আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিতে সুন্দর কালার হয়। তারপর দেখো ভালো করে কষিয়ে নেবে, মিডিয়াম আঁচে ঢেকে রাখবে। তারপর ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখো পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। তখন আমি ওই ভেজে রাখা সয়াবিন আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেবে। তারপর ওই যে আমার ফেটিয়ে রাখা টক দই, এই টক দইটা কিন্তু আরেকটু ভালোভাবে ফেটিয়ে নেবে। আসলে আমি এক হাত দিয়ে ফেটাচ্ছিলাম বলে ভালোভাবে ফেটানো হয়নি। সুন্দরভাবে ফেটিয়ে নিলে এই ছানা ছানা মতন বেরোবে না, নইলে একটু ফেটে ফেটে যেতে পারে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবে, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর ঢাকনা তুলে তার মধ্যে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবে। তারপর আবারও একটু জল দিয়ে ঢেকে দেবে। তারপর ঢাকনা তুলে সুন্দরভাবে কষে গেলে এর মধ্যে একটু গোটা গরম মশলা, একটু ঘি ছড়িয়ে নেবে। তাহলেই রেডি আমার সয়াবিন কষা। কেমন লাগলো? টাটা।